এটারে বড় ভাই আমি ছোট থাকতে পাল্টাছি ভাই। এটারে আমি 3টা খেলা শিখাইছি ভাই, দেখেন খেলাগুলা দেখে। এই বেজি এই বেটা হয় নাই, আরে বাবা রে এটা ডাক দে বাবা, পিস্তলের মতো নিয়ে গেছো, দেখ টাকা মরতে দে দিছেনি বাবা। আরেকটা খেলা দেখে, এটা একটা সালাম দেখ, এই তো সুন্দর হইছে, আল্লাহ ভরসা। এই দেখে একটা তালি মারেন তো দেখি, জোরে করে একটা তালি, জোরে করে মারেন। পিনের তালে তালে সারি, পিনের তালে তালে, পিনের তালে তালে সারি আছে। এই দেখো পিনবাসীর তালে তালে আমি সাপটারে সারি আছি, আল্লাহ ভরসা। সাপ তুই বেশির লগে পারবি না সাপ। আচ্ছা ভাই সাপটার কি শক্তি আছে না? আছে নি? আমি মেলা মারলে অনেক দৌড় মারবেন, এটা শক্তি আছে, পুরা ভয় দেখছেন আছে না? অনেকজনে মনে মনে কইতাছে আমি বুঝি বাই করতে পারতাছি না, বাই করি না, আসেনি শক্তি? অর্ধেক গাতে অর্ধেক বাইরে, মনে হইতাছে এটার, মনে হইতাছে এটারে গাছ, কি মনে হয় বাবা? আর আমার নেশার বাক্সর মধ্যে একটা সাপ দেখবেন বড় ভাই, ট্রেনিং করেছি দেখেন না কে, এটা সেনাবাহিনী যুদ্ধ শিখে মিটারে 2 মিনিটের লেগে আমার পালা বেজি কামড়ায় না, কিন্তু এটা আমি শিকারি। আপনি এটা আপনার খেলা করবে, এটা যে আপনার হাতান আপনার খেলা করবো। এই আজকে আজকে সকালে বেরাস করছিলি, দেখি দাঁতগুলো দেখি, দেখা হই করো ওরা কি করি এমনি না। ও পরিষ্কার হয়েছে রে, সকালবেলা আমার আগে ঘুমের থেকে উঠছে আজকে। হ্যাঁ আর ভুল করবি না, উস্তাদের ডাক দিবি, খ্যাস খ্যাস করে খেজি মারবি, তাহলে মিটে যাবো। তুই তোর বাসা বুঝি, তো ভালো করে খেলাটা দেখাবি। হ্যাঁ মামা একটা সালাম দে, একটা সালাম দে ভালো করে। ঠিক আছে ভাই, মাথাটা কি নেশা করছে, কতক্ষণ করছে ভাই, ভুয়া জিনিস আর কি শিখামো ভাই, যেহেতু শিখেছি আমার লাগে যথেষ্ট। এই মানুষের আনন্দ দেয়, এখন খেলা দেখেন আপনি, আপনি এই সাপের পাও গুলো দেখাবেন, সাপের পাও, আমি সাপের পাও দেখাবো, তুমি ওই সাপের পাও দেখাবে, ঠিক আছে? আর যখন বলবো সাপের বাচ্চাগুলো বাইর করো ব্যাগের থেকে, সেন মার্কুর ব্যাগের বাচ্চাগুলো বাইর করো ব্যাগের থেকে, হ্যাঁ বাচ্চাগুলো আমি একটা বাইর করবো ভাই, 3-4টা বাচ্চা আছে দেখেন, এই যে সাপের বাচ্চা, সাপের ঘরে সাপে হয় ভাই, মানুষ হয় না। এই দেখেন বড় ভাই, একটু কষ্ট করেন, আপনার একটা দাগ আছে সামনে আছে, এই রাস্তায় না দেখলে চলে যান, খেলা নষ্ট করে দেন ভাই, চাপ দেন, গ্যাপ বন্ধ রেখেন, বড় ভাই সামনে আসেন, কোনো ভয় নেই। যদি ভয় পান জীবনটা ক্ষয়ে যাবে, ভয় নিয়ে চলা যাবো না, কর্ম করা যাবো না। এই দেখেন আস্তে, তুমি আগে বারে সাপের পল্লা ধরবা না, কিন্তু লেজে ধরবা, তাহলে কিন্তু মামা খাওয়ান বন্ধ করে দেবো। আমার কথা তোমার শুনতে হবে না, খেলা মজা হবে না। এই দেখেন সাপের পাও গোলা, অনেকের আশা সাপের পাও দেখবো, জীবনে দেখেন, আমার কানে কানে ব্যবস্থা, সাপের পাও দেখেন না, সাপের কি পাও নেই আছে ভাই? আবার অনেকে কয় কি জানেন, কয় সাপের পাও বলে মানুষের মতন। আচ্ছা ভাই আপনার কাছে বিচার করেন, সাপের পাও কি মানুষের মতন হইব? এটা কওয়া সম্ভব? তাহলে তো সাপের পাও যদি মানুষের মতন হইতো, তাহলে সাপের জিন্সের ফিনমিন দাঁড়তো, কি কম? এই দেখেন সাপের পাও কোনটা, আগে একটু কথা বলেন। সাপের বুকে দেখেন তো কালো কালো দাগ আসেনি, আর সাপের পাও দেখে কি রাজা বসর চিন্তা করেন, আমি কিছু আধ্যাত্মিক জিনিস দেখাই দেবেন, আপনি আনন্দ পাইবেন না। আগে সাপেরটা দেখেন, তাকে ওই সাপের নাভির গুঁড়া কাটা দেখবেন, এই যে কুকুর সাপের ভাই, আগে তার পা গুলো একটু দেখেন, আসে একটু খেয়াল করেন, সাপের বুকে দেখেন তো কালো কালো দাগ আসেনি ভাই, আমার সবাই একটু ফলো করবেন ভাইয়া। কালো কালো রেগ আছে দেখেন, তার গলা থেকে শুরু করে লেঞ্জা পর্যন্ত, কতক্ষণ আছে না? প্রত্যেকটা সাপের বুকে দেখবেন এরকম আইসটা আছে, কতক্ষণ ভাই আছে না? এগুলা দিয়ে হাঁটে ভাই, এগুলা দিয়ে দৌড়া, এগুলো আইসটা আইসটা, মাছের বুকে আইসটা হয় না ভাই, সাপের বুকে আইসটা হয়। এই যে এগুলা ছাড়া হাঁটতে পারে না, এগুলো ছাড়া তার হাঁটার কোনো ক্ষমতা দেয়, এগুলো দিয়ে হাঁটে, এই যে আইস, এগুলো ফাঁক ফাঁক হয়ে যায়, খুব স্পিডে চলে। এই এই যে ভাই চিন্তা করছে ভাই, গ্রামের ভিতরে কি সাপ নাই? গ্রাম অঞ্চলে যে গ্রামে গরু আছে, এই গ্রামে আমার মানে সাপও আছে। এই হারাম দাদা গরুর ঠ্যাঙে পেঁচ দিয়ে গরুর তো চুরি করে খেয়াল, এটার মুখে বিষ নেই, লেজে বিষ। এটা কিন্তু খুব চালু, খুব রালিং, এটা যখন দৌড় মারে এটা তারেও ধরতে পারবেন এত সহজে, এটা স্পিড কম মনে করেন। এটা যখন দৌড় মারে এটা তারেও ধরতে পারবেন এত সহজে, এটা স্পিড কম মনে করেন না, ফিসবোর্ডের মতো চলে হারাম দাদা। এটা হচ্ছে সেই দুধরাস। আর যেটা হচ্ছে ফনা তুলে ভাই, ওটা কি সাপ করেন তোমরা না? যেটা ফনা তুলে, এই যে ফুসফুস করে গুমা সাপ, রাইট? এই রাখ, এটা তোর কাছে যে কোন সাপ দেওয়া লাগবে আমি জানি, যেটা গুমা সাপ, আমি বুঝতে পারছি। তুই যদি সাপের বিষ চাইতাস ওই জায়গায় ঢুকতাছ, আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা। তুই আগের মতো সাপের কিন্তু আবার মাইরে লিস না, একটু আতামারও রাখিস বেটা, সাপ মরে গেলে তো আমার লস ফাজিল। হ্যাঁ একটা আকর্ষণ দেখাবি, মাইরা দেখা যাবো না ভাই, বুঝে ভাই, আল্লাহ তার একটা বুঝার ক্ষমতা দিছে ভাই, পাউডারটা সমান করেন, এটা আমার পালা বেশি।
ওই একেবারে সাপের ধরে মাথা মাথা ছিঁড়া নেয়, ওর অভ্যাসটা খুব খারাপ। এই পর্যন্ত 18টা সাপ মারছে হারাম দাদা। আমার কাছে 2-4-5 বছর এটা বাচ্চা আসলো, একবার ছোট আসলো, এখন একটু বয়স হয়ে গেছে। তাহলে এটা তো দাঁড়াই সাপ। সাপ দেখেন কইবেন ভাই সাপ এসে এইটা বাড়ির যে গল্প করতে হবে যে ভাইয়ের কাছে একটা সাপ দেখছি, আর এই সাপটা ধরছি ভাই একটা মাটির ঘরের থেকে, ইন্দুরের গর্ত ভাই, মাটির ঘর। তারা কোনো মানুষ মারতে পারে নাই, কোনো ক্ষতি করতে পারে নাই। এ ভাই ওগো ভাগ্য ভালো, আল্লাহ এগো বাঁচায় রাখছে ভাই। কে লেগে একটা বিপদ ছিল ওগো ঘরের ভিতরে, বাচ্চা বলাবে না আসলো। এলা বড় মানুষের দেখার বাচ্চারে কামড় দিয়ে কি রিস্ক নাই? কথা ভাই আছে না ভাই? আমার সাপ দেখে আমার ফোন দিছে, আমার যখন ফোন দিছে আমি গেছি ভাই, যাই এত দেখি না সাপ যে দেখছে মিথ্যা কথা কয় নাই। আর আমি সাপের যখন আমার গর্তটা দেখাই দিছে, আমার প্রথম কই যাচ্ছে ভাই এই গর্তের মধ্যে সাপ ঢুকছে, কোনো ভয় নেই, লড়বেন না, আমি সাপটা এখানে ছাড়। এই দেখেন আমার কইতাছে মহিলায় ভাইয়া সাপটাই গর্তের মধ্যে ঢুকছে। আমি কই বই না আপনি সরেন, আমি দেখি চেক দিই। আমি কড়িটা আমার হাতের মতো লইয়া করি ভাই, আমাদের কি কড়ি থাকে না, কড়িটা আমার ব্যাগে আছে, বাইর করতে আসি। এই কড়িটা দিয়া যখন আমি গর্তটা চেক দিলাম, এখন তো দেখি না সাপ যে গর্তের ভিতরে ঢুকছে ভাই, একটু মোবাইলে পকেট রাখেন, যখন বলবো তখন